আজ এক সপ্তাহ যাবত ভাত খাই না। কি জন্য ভাত খাই না সেই গল্পই আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওর প্রথমে দেখেই হয়তো বুঝে গেছেন ভিডিওটি কেমন হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রিজিকের ফায়সালা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। একদিন এক ব্যক্তি বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেছে খানা খাবে না বলে। তো সেই ব্যক্তি ভাবলো রাত হয়ে গেছে, এখন কই যাব? সে গাছের মাথায় উঠে বসে আছে, বাড়ি থেকে খাবার নিয়ে আসে তার খাওয়ার জন্য দিয়ে গেছে। তো পথ দিয়ে কিছু ডাকাত দল হেঁটে যাচ্ছিল, তখন সেই খানা দেখে ডাকাত দল সেখানে বসে পড়ল। ডাকাত দল বসে বসে ভাবতেছে যে এই খানা কে রাখলো এখানে এত রাত্রে, কাউকেই খুঁজে পাচ্ছে না। এখন উপরে তাকায় দেখে এক ব্যক্তি উপরে বসে আছে। তখন ডাকাত দল তাকে দেখে ভাবছে হয়তো সে এই খাবারের মধ্যে বিষ মিশাই দিয়েছে। তারপরে ডাকাত দল ওই ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে বলছে, তুই এই খানা রাখছিস কি কারণে? হয়তো আমাদেরকে মেরে ফেলার জন্য। তখন সেই ব্যক্তি তাদেরকে বুঝাইতে পারলো না, আর কি ডাকাত দলদেরকে বুঝাইতে পারলো না যে আমি খানা এখানে রাখি নাই বা এগুলাতে বিষ মিশানো না। তারপরে সেই ব্যক্তি জানের ভয়তে ভাতগুলো খেয়ে ফেলল। এখন ভাতগুলো সব খায় নাই, অল্প কিছু খাইছে। এখন ডাকাত দল বলতেছে, তুই আমাদেরকে মারার জন্য এই ভাত এখানে রেখে দিস। এখন এই গল্প আপনাদের মাঝে কি জন্য শেয়ার করলাম সেটাই এখন বলবো। অনেকেই বলে মাদ্রাসায় পড়ালেখা করে করবে কি, ভাত পাবি না। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা এবং ভয়েস দেওয়া। আমি শুরুতে কিন্তু একটা কথা বলেছি, রিজিকের ফায়সালা কিন্তু আল্লাহ তাআলাই করে। রিজিক যদি থাকে ডাকাত দলের হাতে পরেও ভাত খাওয়া লাগে। এই গল্পের দ্বারা একটু হলেও অনুমান করতে পারবেন। আমার এমন কোনো সপ্তাহ নাই যে আমি দাওয়াত পাই না, কিন্তু সব দাওয়াতেই যাই না। এখন বলবেন হুজুরা শুধু উপরের বাড়িতেই খায়, কিন্তু বিষয়টা হচ্ছে না গিয়েও পারা যায় না। হুজুররা না গেলে দোয়া তো আর হবে না, এই জন্য যাওয়া লাগে। এক সপ্তাহ যাবত ভাত খাই না, এই গল্পটা অন্য একদিন করব। তো দেখতে দেখতে একটা দাওয়াত ছিল, সেই বাড়িতে চলে আসলাম। আসার পথে অনেক কাহিনী হয়েছে, ভিডিওতে তো দেখতেই পারছেন। তো যেই বাড়িতে দাওয়াত ছিল সেই বাড়িতে চলে আসলাম। এসে তারা বললো যে ভিতরে গিয়ে বসেন। তো আমরা সবাই ভিতরে আসলাম। ভিডিওর সাথে অনেক সময় বাস্তবতার মিল থাকে। তো আমরা এসে বসেছিলাম, তো তারপরে দোয়া হলো। আর আমরা ভিতরে বসেছিলাম, আমাদের কিছু ছাত্ররা গিয়েছিল, তারা বাহিরে বসেছিল। তো বসে বসে নিজের চেহারাটা একটু দেখতেছিলাম, কি অবস্থা চেহারার। তো অনেক সময় বসে থাকার পরে খানা নিয়ে আসলো, খাওয়া দাওয়া শেষে হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে চলে আসতেছিলাম। আসার সময় একটা সাঁকো পার হয়েছিলাম, সাঁকোটি সামনে আছে, সবাই যাচ্ছিলাম। ছোটবেলায় এই সাঁকোগুলো পার হইতাম, অনেক সময় দেখা যেত উঁচু করে বাঁধতো, তো পড়ে যেতাম। এই সাঁকোগুলো পার হইতে আমার এখনো ভয় করে। সবাই সাঁকো দিয়ে পার হয়ে গেছে, আমি নিচে দিয়ে হাঁটে একেবারে উপরে চলে আসি। আমাদের এলাকায় এরকম সাঁকো আছে, তো আপনাদের এলাকায় যদি কারোর থাকে এরকম সাঁকো, তো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো সাঁকো পার হয়ে চলে আসতেছিলাম। এখন মেঘের অবস্থা দেখলাম যে রোদ উঠছিল, ওই দিনকে বেশি শীত ছিল না। আজ কিছুদিন যাবত মানে শীত খুবই কম পড়তেছে, গরম গরম ভাব লাগতেছে। তা আমরা যেদিনকে দাওয়াত খাইতে গেছিলাম ওদিনকে একটু বেশি রোদ পড়ছিল এবং গরম লাগতেছিল। আসার সময় অনেক সময় ধরে দেখতেছিলাম একটি পাখি দাঁড়িয়ে আছে মাঠের ভিতর। তো আমরা আস্তে আস্তে হেঁটে চলে আসতেছিলাম আমাদের গন্তব্যে। ফাতেহা মেজবানি বিয়ের দাওয়াত জীবনে বহুত খাইছি, আর খাওয়ার ইচ্ছা নাই। মানে ভিডিওগুলো এমনিতে করলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আসার সময় একটা গরুর সাথে দেখা হলো, ভাই একেবারে শুকাই গেছে। তো মুখের উপর রোদ পড়তেছে, ভাবলাম যে ক্যামেরাটা একটু আমার দিকে ধরি। তো আস্তে আস্তে একটি ডাব গাছ দেখলাম আর নাইকেল গাছ দেখলাম। তো নাইকেল গাছটা অনেক বড়, এমন অনেকগুলো নাইকেল ধরছে। এই সারিতে অনেকগুলো নাইকেল গাছ ছিল, সবগুলোই আর কি ভিডিওতে দেখাইছি ভিডিওর প্রথম দিকে। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি তাহলে মাফ করবেন। আর ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন, দোয়া রইল।